এবার সড়কের পাশে কোনো পশুর হাট বসানো যাবে না, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঈদুল আজহাকে উপলক্ষ করে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। আন্দোলন বিক্ষোভে মানুষকে কষ্ট না দেবার আহ্বানও তার। সোমবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঈদুল আজহা উপলক্ষে আইন শৃঙ্খলা পর্যালোচনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি জানান, এবার সড়কের পাশে যেমন কোনো ধরনের গরুর হাট বসতে দেয়া হবে না, তেমনি সড়কে গাড়ি থেকে কোনো কোরবানির পশু নামানোও যাবে না। গাড়িগুলি যেটা আছে গরু যে নামাবে, এটা রাস্তা নামাইতে পারবে না, তাদের ভিতরে নিয়ে যেতে হবে, হাটের ভিতরে নিয়ে নামাইতে হবে। এবং যে গাড়িতে বা নৌকায় যে ট্রাক বা নৌকায় যেইগুলি আসতেছে গরু, আগেই তারা ওই ব্যানার দিয়ে দিতে হবে তারা কোন হাটে গিয়ে এটা নামাবে। তা না হলে অনেক সময় দেখা যায় যে ওই টানাটানি শুরু হয়, এই হাটে নিয়ে যেতে, এটা যেন না হয়, এটার জন্য বলা হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এ মাসের মধ্যেই পোশাক শ্রমিকদের ঈদের বোনাস পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। গার্মেন্টসের ক্ষেত্রে তাদের সব গার্মেন্টস এলাকাম বোনাসটা মে মাসের ভিতরে দিয়ে দিতে হবে, আর বেতনটা 1 থেকে 3 তারিখের ভিতরে তারা বেতনটা পরিশোধ করবে। গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক যে দাবিগুলি আছে, এইটা মালিকেরা অবশ্যই তাদের পূরণ করতে হবে, যৌক্তিক দাবি। বাট কোনো অযৌক্তিক দাবি নিয়ে যদি শ্রমিকরা রাস্তা বা কোথাও ঘেরাও করতে, ওই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ম মাফিক ব্যবস্থা নেবে। এ সময় মানুষকে কষ্ট দিয়ে কোনো আন্দোলন বা বিক্ষোভ না করতেও সবার প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি প্রপারভাবে এই জিনিসগুলি করেন যে মানুষের ভোগান্তি হয়, তো দেখবেন লোকজনে অটোমেটিক চলে যাবে, যেহেতু পাবলিক সেন্টিমেন্ট কিন্তু একটা বড় ধরনের সেন্টিমেন্ট। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।